এটা দোকানের চিপস না বাড়িতে তৈরি করা আপনারা বুঝতেই পারবেন না, এতটাই সুন্দর হয় আর এতটাই কিন্তু টেস্টি হয়। দেখুন কতটা সুন্দর আর কতটা কুড়মুড়ে হয় এটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব টমেটো চিপস। দোকানের চিপস কিনে না খেয়ে কিন্তু বাড়িতে একবার এইভাবে টমেটো চিপস বানিয়ে বাচ্চাদের অনায়াসে আপনারা কিন্তু খাওয়াতে পারবেন। তো তার জন্য এরকম টুসটুসে লাল টমেটো লাগবে। প্রেসারে এটা একটু সিদ্ধ করে নেব ভালোভাবে। তো প্রেসারে ওই একটা সিটি দিলেই কিন্তু এনাফ। যদি খুব গাছে পাকা হয় তাহলে কিন্তু একটা সিটি, আর বাজারের যেটা সেটা 2টা সিটি দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হবে। এরপর এটা খুব ভালো করে কিন্তু ওই যে কাঁটা চামচ হয়, কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিলাম। নেওয়ার পরে এইভাবে চিপি চিপি যে রসটা সেটা কিন্তু নিয়ে নেব। এতটা প্রয়োজন পড়বে না, তাই কিন্তু আমি চিপি চিপে রসটাই নিয়ে নেব সবগুলারে। সুন্দর করে জাস্ট এইটুকু রসেই কিন্তু হবে, আর অল্প রসেই কিন্তু অনেকটা ডো তৈরি করা যায়। তাই ভাববেন না যে অল্প একটু রস দিয়ে কি তৈরি হবে, অল্প একটু রস দিয়েই কিন্তু এটা তৈরি হবে। এরপর অল্প অল্প আটা হোক বা ময়দা সাথে খুব ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করব, একেবারেই একটা সফট ডো। আর অবশ্যই কিন্তু টমেটোর যে রসটা আছে সেটা অল্প অল্প দিয়েই কিন্তু করতে লাগবে। এরপর এটা কিন্তু ভালোভাবে মাখার পর ওই চাটুতে নিয়ে নিলাম। নেওয়ার পরে রিফাইন অয়েল একটু দিয়ে এটা খুব ভালো করে পাতলা করে বেলতে লাগবে। একটু পাতলা করে বেললে কিন্তু খুব সুন্দর হবে। তবে একেবারেই কিন্তু ওই রুটির মতো অতখানি পাতলা না, একটুখানি মোটা থাকবে। আপনারা দেখে বুঝতেই পারবেন। দেখুন একেবারেই যে মোটা তা কিন্তু না, আর একেবারেই যে রুটির মতো পাতলা তাও কিন্তু না। এইভাবে বেলে নেওয়ার পর ওই কাঁটা চামচ দিয়ে ভালোভাবে একটু এইভাবে সুন্দর করে একটু করে ছিদ্র করে নিতে লাগবে, যাতে এটা না ফোলে, নইলে কিন্তু এটা অনেকটাই ফুলবে, তো সেটা ভালো হবে না। তো সেই জন্য ভালোভাবে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ফুটা ফুটা করে নিলে খুব সুন্দর হবে। এরপর চারদিকে কাটার পরে ছুরি দিয়ে সুন্দর করে লম্বালম্বিভাবে কাটার পর ঠিক এইভাবে যেভাবে আমরা দোকানেই যে প্যাকেটের চিপস সেইভাবে তৈরি করব, তাই আড়াআড়িভাবে সুন্দর করে কাটবো। আপনারা অন্য শেপ দিতে পারেন, তবে কিন্তু প্যাকেটে এরকমই থাকে। তো সেই জন্য আমি এরকম করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়, একদম কিন্তু দোকানের যে মানে প্যাকেটের চিপস সেরকমই হচ্ছে। তো এরকম করলে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা। তো সুন্দর করে দেখুন এইভাবে ঠিক আড়াআড়িভাবে কাটবো, যেভাবে ত্রিভুজ ঠিক সেইভাবে কিন্তু কেটে নেব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। সুন্দর করে এইভাবে সবগুলোই তৈরি করব। কাটা কিন্তু একেবারেই সহজ। তো সবগুলো সুন্দর করে কাটলাম। কাটার পরেই কড়াইতে দিয়ে দিলাম তেল। আর তেলটা কিন্তু খুব একদম হাই হিটে গরম করতে যাবেন না, অল্পখানি গরম করে নেবেন। দেখুন আমি কিন্তু এটা দিচ্ছি কড়াই তেলের আর কি তলাই আছে। তো এরকমই কিন্তু লাগবে, দেওয়ার সাথে সাথে যাতে তেলের উপরে না ভাসে সেই দিকে একটু লক্ষ্য রাখা লাগবে। দেওয়ার পরে যাতে তেলের মানে ভিতরে এটা থাকে, আর হালকা আঁচে কিন্তু একটুখানি সময় নিয়ে ভাজতে লাগবে। তাড়াহুড়ো করলে কিন্তু চিপসটা ভালো হবে না, ওই উপরটা লালচে হবে, ভিতরটা হতেই চাইবে না। তাই একটুখানি হালকা আঁচে উল্টে পাল্টে কালারটা যেন ঠিক এরকম আসে, একদম যেরকম প্যাকেটের চিপস হয় ঠিক সেইভাবে কালারটা কিন্তু নিয়ে আসা লাগবে। তো সবগুলো দেখুন কত সুন্দর কালার হয়। তো সবগুলো এইভাবেই ভাজবো। আরও বাদবাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু ওই একইভাবে কিন্তু সুন্দর করে হালকা আঁচে উল্টে পাল্টে একটুখানি সময় নিয়ে ভাজবো, তাহলে কিন্তু এটা দারুণ হবে। আর কালারটা দেখুন কতটা সুন্দর, একদম দোকানের যেরকম কালার ঠিক সেরকমই কিন্তু কালার আসে। দেখুন জাস্ট অসাধারণ এটা হয়। তো সবগুলো তেল ঝরিয়ে নামানোর পরে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়। এর সাথে একটুখানি নুন আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব, তাহলে খেতে বেশ ভালো হবে। আর দেখতে তো এটা অসাধারণ হয়, প্যাকেটের চিপসের থেকেও কিন্তু এটা দারুণ হয়। বাড়িতে এইভাবে একবার স্বাস্থ্যকর চিপস বানিয়ে বাচ্চাদের অনায়াসে খাওয়াতে পারেন। প্যাকেটের চিপস খেলে আমাদের অনেক টাইমে টেনশন হয় যে পেট ব্যথা হতে পারে, তবে এইভাবে বাড়িতে তৈরি করুন, সব বাচ্চারাই কিন্তু সুস্থভাবে খেতেও পারবে, আর টেনশনের কোনো কারণ নেই। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখতেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে